জয় শ্রীকৃষ্ণ, জয় শিবসন্ধু। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তা আর কারো অজানা নয়। আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো পার্বণ। সামনে আসছে নীল পুজো বা নীল ষষ্ঠী। প্রায় প্রতিবারই মহিলারাই এই দিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছর 12 এপ্রিল অর্থাৎ 29শে চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ। মূল পুজোর ব্রত পালনের উপকরণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনো ফুল। ব্রতের নিয়ম: নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা। শিবের পছন্দের ফুল: বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। নীল ষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়? কেন এই বিশেষ দিনকে নীল ষষ্ঠী বলা হয়? আসুন জেনে নিন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতই। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল প্রার্থনা করে থাকেন মায়েরা। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এই দিন। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রত বিশেষত্ব হল এই ষষ্ঠী দেবী নন, পূজিত হন মহাদেব। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি, আর এর পরের দিন পয়লা বৈশাখ। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো করা হয়। চড়ক উপলক্ষে গাজনের মেলা বসে গ্রাম বাংলার অনেক স্থানে। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ, আর তার সঙ্গে এই দিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই দিনের পুজোকে নীল পুজো বলা হয়ে থাকে। দক্ষ যজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করে জন্মগ্রহণ করেন তিনি। নীলাবতী নামে এই কন্যার সাথে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ। সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবেও পালিত হয় অনেক জায়গায়। গাজনের সময় শিব ও পার্বতী সেজে অনেকে গ্রাম বাংলার ঘরে ঘরে
ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। বিশেষজ্ঞরা বলেছেন, প্রাচীনকাল থেকেই এই দিন মহাদেব ও নীলচণ্ডিকা বিবাহের দিন হিসেবে পালিত হয়ে আসছে। তবে নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে উপবাস রাখার প্রথা অনেক পরে শুরু হয়। বারবার সন্তান জন্মেই মারা যাচ্ছিল। মনের দুঃখে তারা সংসার ত্যাগ করে তীর্থভ্রমণে বেরিয়ে পড়ে। বারাণসীতে আসার পর সেখানে এক বৃদ্ধা এসে ওই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলপুজো করার পরামর্শ দেন। সন্তান লাভ করতে সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধেয় শিবের ঘরে বাতি জ্বালিয়ে জল খাওয়ার উপদেশ দেন তিনি। এভাবে শুরু হয় নীলষষ্ঠীতে মায়েদের সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখার প্রথা। সকল মায়েদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনা করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।